রুকসানা, তোমার এই অবস্থা কেন? আমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠিয়েছি, তুমি ভালো খাওয়া দাওয়া করবা, ভালো পোশাক পরবা, তা তুই তোমার কি করছো? আর তোমার চেহারা এই অবস্থা কেন? মনে হয় সারা জীবন খাওয়া খাওয়া দাওয়া করতেছে না। তো টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি করবো যদি আমি তোমাকে সুখে না রাখতে পারি, সুন্দর না রাখতে পারি? হ্যাঁ, তোমার সুখের জন্য তো আমরা এত কষ্ট করি, বলো। জানো, তোমার আব্বু আম্মু আমাকে বাড়ি থেকে বের হতে দিত না, আর আমিও তাদের ভয়ে আমি লুকায় তোমার সাথে কথা বলতে পারিনি। ওরা আমাকে সারাদিন 24 ঘন্টা আমাকে খাড়াতো, চাকরের মতন আমাকে দিয়ে কাজ করাতো। আমি কাউকে কিছু বলতে পারিনি। আমি বিদেশ থেকে এত টাকা পাঠাইছি, তো তোমাকে কাপড় কিনতে দেয় না, খাওয়া দাওয়া ঠিক মতো দেয় না, তুমি আমাকে জানাও না কেন? তুমি জানাই তা ফোন নিয়ে গেছে কি হয়েছে? এই ডিজিটাল যুগে ফোনের অভাব আছে? যে কোনো একজন একটা ফোনের ব্যবস্থা করতে আমার সাথে কথা বলতে পারতাম। হায় রে, আমার এত সুন্দর বউটা কি অবস্থা হয়েছে সুখে, হ্যাঁ, না খায়। তুমি আমাকে জানাইতা? হ্যাঁ, ওহ, আরে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো আছো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আসছো কখন? এই গতকাল আসলাম। তুমি তো বিদেশ করছো বহুদিন যাবত, দেশের পরিস্থিতি বুঝো না। আমাদের গ্রামে যারাই বিদেশ করে তাদের টাকা পয়সা পরিবার নেওয়ার জন্য উদ্গ্রীব থাকে, বাস্তবে তাদেরকে চায় না। তোমাকে একটা অনুরোধ করি, তুমি তোমার পরিবারে এমন একটা জিনিস বুঝাও যে তুমি এক্সিডেন্ট করে আসছো, স্ট্রাকচার ব্যবহার করতেছো, এইভাবে যাইয়ে তুমি বাসায় ওঠো। দেখো তোমার পরিবারের কি অবস্থা। দোস্ত শোনো, আমি তো অনেক টাকা বাড়িতে দিছি, বাড়িতে বাড়ি করছে, জমি করছে, ঘর দুয়ার করছে, অনেক কিছু করছে। আমি তো মনে করি আমার বাবা মার আর কোনো লোক থাকার কথা না। তবুও তুমি একটু ট্রাই করে দেখো যে আসলে বাবা মা বা তোমার ওয়াইফ তোমাকে ভালোবাসে নাকি তোমার টাকা লাগে ভালোবাসে। দোস্ত, কি সুন্দর একটা কথা বলছো, আমার মাথাতে এটা আসে নাই। দেখছো, বাল্যকালের বন্ধু 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 এই। তাহলে ঠিক আছে বন্ধু, হ্যাঁ। তাহলে আমি আজকে আসি, তুমি আমার জানাইও অবশ্যই। আসলে পরিবারের কি অবস্থা। আর বিকালে দোকানে চা খাবো। হ্যাঁ, চা খাবো, চা খেতে এসো। হ্যাঁ, চলো। ওকে, থ্যাংক ইউ বন্ধু। থ্যাংক ইউ। রুকসানা, রুকসানা, হ্যাঁ, তুমি কখন এসেছো? এই তো আমি মাত্র আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি ব্যাপার, তোমার পায়ে কি হয়েছে? রুকসানা, আমি অসুস্থ, বিদেশ থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে, এই জন্য আমি চলে আসছি। তুমি খুশি হবে? খুশি হবো না কেন? তুমি তো আমার সাথে, তোমার এই অবস্থা, অথচ আমি খুশি হবো না? তুমি এসেছো, আমি অনেক খুশি। আব্বু আম্মা জানে? বাবা মা কোথায়? হ্যাঁ, ঘরেই তো আছে। চলো বাবা মার কাছে যাই। দাঁড়া, দাঁড়াও। কিরে, তোর কোনো করা নাই বলা নাই, তুই হঠাৎ করে বাংলাদেশ চলে আলি? তুমি অসুস্থ মনে হয়েছে, এই জন্য বাংলাদেশ চলে আসলাম। আইসো সবের কাম করে আইসো, আইসো তো দুই পাও পঙ্গু করে আইসো। তোর মতন পঙ্গু পোলালে দেখে কি আমি খুশি হয়ে যাবো গা? আমার কাছে তো পূজা দিতে আর কি করবো তুমি? বাবা, 2 দিন আগে আমার আমি কথা কইছি যে ফোনে কথা হয়েছে, তুই থাক, ট্রিটমেন্ট কর, আমাকে টাকা লাগবে। পরে আমার কথা বলে নাই, ল্যান্ডলাইন করে চলে আসছে। অবগত কোথায় পাসপোর্ট দিয়ে গালের দাস সব পড়া দেবে। তার সাথে কি বলছ? আমি তোর বড় ভাই। ও, আমি বুঝছি, যতদিন আমি টাকা দিতে পারছি ততদিন আমি ভালো ছিলাম। তখন আমি সোনার দিন পরা হাত ছিলাম। আমি এখন পঙ্গু হয়ে গেছি, তোদের কাছে মানুষ না। আমি এখন টাকা দিতে পারছি না, আমি খারাপ হয়ে গেছি। এই দেখ, এই তো অনলাইনে আমার ওয়াইফ, কিন্তু আমাকে কত ভালোবাসে। আমি পঙ্গু, তারপরেও আমার কাছে থাকে, আমার যত্ন করে। বাবা, আমি কি তোমার আপন ছিলাম? আমার অবস্থা দেখছো, আমি কতটা অসুস্থ। বাবা, এই অবস্থায় একটা সন্তানকে তার বাবা আগলে রাখে, আর
তুমি আমার উপর রাগ করছো? তোমরা আমাকে ভালোবাসো নি, তোমরা শুধু আমার ভালোবাসো আমার টাকাকে। খবরদার, তুই আমার পোলারে হাত তুলবি না, গালিও দিবি না। এই তোর মতন পঙ্গুর পোলারে কি আমি ঘরে বয়ে খাওয়াবো? এত স্বাদ আমার হয় নাই। তুই এখন এই মুহূর্তে এই মায়ালে আমার ঘর থেকে বাইরে হয়ে যাবি। বাবা, আপনি সব কি বলতেছেন? এতদিন পর আপনার পোলা বিদেশ থেকে এলো, তারে ঘরে না ঢুকাইয়া বাইর করে দিতেছেন? তুই আর কথা কবি না। এইসব নষ্টের মূলা একমাত্র এলি তুই। শোন, তোর ব্যাংকে যত টাকা সব আমার নামে, আর এই বাড়িটা দেখতেছিস সেটাও আমার নামে। তুই এক্ষুনি এই ডাইনিকে নিয়ে বেরিয়ে যা, আর কখনো আমার বাড়িতে আসবি না। তোমাদেরকে সুখে রাখার জন্য আমি প্রবাসে কত কষ্ট করেছি। বাহ বাহ বাবা, আমি এখন তোমাদের কাছে বোঝা হয়ে গেছি। শোনো বাবা, আমি বিদেশ থেকে অনেক টাকা নিয়ে আসছি, আমি বাড়ি করছি, অনেক বাড়ি করছি। আমি এখানে থাকতে পারবো। তোমাদের এই টাকা এই বাড়ি আমার কিছুই লাগবে না। আমি অসুস্থ না, আমি সুস্থ। তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি এই জন্যটা করেছি। এই যে আমি আমার স্ত্রীকে নিয়ে তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। কখনো তোমাদেরকে মা বাবা বলে পরিচয় দিব না। যদি কখনো তোমাদের সমস্যা হয় আমার কাছে এসো, আমি তোমাদেরকে দেখবো। আমি আসি বাবা। আচ্ছা, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। শোন বাবা, বাবা শোন, যাস নে বাবা। শোনো রাজুর মা, রাজু তো এখন বড় হয়েছে, ওর তো একটা বিয়ে শাদী দেওয়া দরকার, তাই না? আর এই জায়গা জমি ঘর বাড়ি সবই তো হলো, তা এখন একটা ঘরে একটা বউ আনলে ভালো হয় না? হ্যাঁ, ওকে ভালো বংশের একটা মেয়ে দেখে রাজুকে বিয়ে করাই দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তা রাজু কই? এই রাজু বাবা, হ্যাঁ তুমি এখানে বসে আছো? হ্যাঁ। আমি তো ওই ঘরে খুঁজে এলাম। কেন? আচ্ছা, এটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, কি সুখবর? সুখবর হলো আমি একটা ইন্স্যুরেন্স করছি, হ্যাঁ। ওখানে তোমারটা সই লাগবে। সইটা করে দাও। এলো। ইন্স্যুরেন্স করছো তো আমার সই লাগবে? হ্যাঁ হ্যাঁ, লাগবে। আহা, করো করো। ও সই করতে করছে, করো না সই। এই নেই। সুন্দর করেছে। আচ্ছা, তাহলে এখন শোনো, তোমরা বড় বাইরে এই যে বাড়িতে বের করে দিলা, টাকা পয়সা অর্থ সম্পত্তি কোনো কিছু অবদান রাখছিল না। রাখে না, সব কিছু তো দিছে না? হ্যাঁ। তাহলে বড় বাইরে তোমরা বাড়ি থেকে বের করে দিলা, এখন আজকে আমারে বাড়ি থেকে বের করে দিবা না, এটা বিশ্বাস কি? সেই জন্য আমি তোমার থেকে সই নিলাম। এখন এই বাড়ি যা আছে সম্পূর্ণ আমার। এখন তোমরা যেতে পারো। কি বলিস? এটি তো সব আমি তোর জন্যই করেছি। আরে তো মুখে বলছো, আমি তো এখন কাগজ করে বলে দিচ্ছি। রাজুর মা, হ্যাঁ, রাজু দেখ বাবা, তোর এই বাপে তোরে ছোট কালের থেকে খাবার টাবার খাওয়ায়া লালন পালন করে তোর অনেক বড় করছে। এখন আমরা এই বুড়ে অবশ্যই দুইজন কই যাবো, আর তোর কাছে আমরা এই কথাটা পাবো এটা তো আমরা কোনোদিন আশা করি নাই। তুই এটা আরে কি করছো বাবা? কান্নাকাটি করে কোনো লাভ নেই। বাবা, তোমাকে যেতে বলছি, চলে যাও শাসনের মতো। রাজুর মা, এটা আমার পাপের প্রায়শ্চিত্ত। আমার বড় ছেলেকে আমি দূর করে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, এটা আমার পাপের শাস্তি। আজকে এই ল্যাংড়া পাও নিয়ে আমার ছেলেকে আমি বের করে দিয়েছি। কার জন্য? এই রাজুর জন্য। আজকে সেই রাজু আমাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে। আরে কান্নাকাটি করবে না তো, যাও তো তাড়াতাড়ি আমার ঘরটা খালি করে দাও। যাও, তাড়াতাড়ি যাও, যাও 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 যাও, ধরো। চলো রাজুর মা, আর কেন্দ্রে লাভ নেই, রাজু চলো। দেখ বাবা, আমরা কোথায় যাবো অনেক? কই যাবা? আমি কি বলবো? চলো চলো। যাও, কই যাবা? এখন পুরো বাড়িটা এখন আমার। এখন বেচবো আর খাবো, বেচবো আর খাবো। দেখো, বিদেশ থেকে তো অনেক টাকা পয়সা ইনকাম করলাম কত কষ্ট করে। বাবা মারে জায়গা জমি কিনে দিলাম, ঘর করে দিলাম, ছোট ভাইটা লইয়া সুখে থাকবে, আমি একসাথে সবাই একসাথে থাকবো, এটা আশা করছিলাম। আর বাবা মা আমাকে এইভাবে তাড়াই দিব আমি ভাবতে পারিনি। তারপরে তো আল্লাহর রহমতে একটা বাড়ি করছি, ঘর করছি, সব কিছু আছে। তুমি একটু চিন্তা করবো না, আমরা ইনশাল্লাহ অনেক সুখে থাকবো।
বুঝছো? তবে আমার তো কিন্তু ভালো লাগতো কি জানো, কি? যদি আমার বাবা মা আমার কাছে থাকতো। মনে পড়ে বাপ মা তো টাকা তার জীবনে কম ইনকাম করে না, এগুলো তার এই পৃথিবীতে আমরা নিয়ে যেতে পারবো না। তো বাবা মার কাছে থাকলে আমার খুব ভালো লাগতো। আর তো বাবা মা কোনো দিন আসবে না, যাতে আমাকে তাড়াই দিচ্ছে। মা এরকম কথা বললো না, অবশ্যই আসবে। বাবা মা অবশ্যই আসবে। এরা একদিন না একদিন ঠিক বুঝতে পারবে, যেদিন ভুল ভাঙবে সেদিন দেখো ঠিকই চলে আসবে। আমার মনে হয় না রে কোনোদিন বাবা মা আমার কাছে আসবে। আসবে। কোথায় যাব, কই যাব? আমাদেরকে কি ইমরান কি আমাদেরকে গ্রহণ করবে? আসো, এদিকে আসো। আসো। আজকে রাত আমার খুব সুন্দর লাগতেছে। কি? বাবা মা তোমরা এখানে? বাবা, তুই আমাকে মাফ করে দিস। এই কি সন্তানের কাছে বাবা কোনো মাপছে নাকি? কেন তোমাদেরকে এত এত বাড়ি দিয়ে এলাম, জায়গা জমি দিয়ে এলাম, তোমরা সুখে থাকতে সুখে আছো না? বাবা ইমরান, রাজু আমাকে বাসাতে দুইজনটা বার করে দিচ্ছে বাবা। এখন আমরা এই বুড়া বসে কই যাবো বাবা? তাই তোর কাছে আইছি, তুই যদি আমাকে একটু জায়গা না দেস তাইলে আমরা তো কই যাবো? দুইজন কোথায় যাবো? মা, আমি তোমার সন্তান না? আমি বিদেশে অনেক টাকা ইনকাম করছি, তোমাদেরকে জায়গা জমি কিনে দিচ্ছি, ঘর দুয়ার করে দিচ্ছি, তোমাদের সুখের জন্য সব করছি। তারপরে আমি অসুস্থ হওয়ার অভিনয় করছি, আমি তো অসুস্থ না। তো দেখলাম আমার বাবা মা আমাকে কেমন দেবে। আমার বাবা মা এমন করবো আমি এটা কোনোদিন আশা করিনি। যাক, আমি বাবা মার প্রতি আমার কোনো দুঃখ নেই। বাবা 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 মা মাই, ওদের মতো পৃথিবীতে আর কেউ হইতে পারে না। তারপরে ও বাই করে কি হয়েছে? এই পৃথিবীতে কেউ কিছু নিয়ে দিতে পারবে না। এই জব এই থেকে যাবে। আমার বাড়ি আছে, ঘর আছে। তোমরা, আমি যতদিন বেঁচে আছি আর তোমরা যতদিন বেঁচে আছো আমার কাছে থাকবা, তোমরা কোনো চিন্তা করো না। তোমাদের কোনো কিছুর অভাব আমি রাখবো না, শুধু তোমরা দোয়া থাকলে হবে। বাবার কাছে সবসময় সন্তান সন্তানই। তুমি আমাকে জন্ম দিয়েছো দেখি তো আমি বিদেশ গেছি, এত টাকা পয়সা, এত ঘর দুয়ার, এত কিছু করছি। তোমরা যদি আমাকে জন্ম না নিতা তাহলে তো আমি এগুলি করতে পারতাম না। এগুলি কে দিছে? আল্লাহ দিছে, তোমাদের দোয়া দিছে। তাও তোমাদের সুখে রাখার জন্যই তো আমি তোমাদের সব কিছু করে দিছি। তারপরে যাক, তোমরা মনে করছো যে তোমরা ওখানে সুখে থাকবা, আমাকে বের করে দিছো, তাও আমাকে দুঃখ তো ছিল না। আমি এই যে বাড়ি করছি, ঘর দুয়ার করছি, তারপর আর সুখে আছি। বাবা ইমরান, তোর সাথে যে অন্যায় করেছি আমি, তোর টাকা পয়সা জমি জমা সব আমার নামে লিখে দিয়েছি। তারপর তোকে এই পঙ্গু পাও নিয়ে আমি তোকে ঘর থেকে বের করে দিয়েছি, তোকে আর বৌমাকে। আমি যে অন্যায় করেছি সেই অন্যায় প্রায়শ্চিত্ত আমি করতেছি। আজকে তোর ভাই রাজু আমাকে আর তোর মাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই আজকে এটা আমার কপাল, এটা মনে হয় আমার শাস্তি ছিল। শোনো বাবা, সন্তানের কাছে কোনোদিন বাবা মাপ চায় না। বাবা মার কোনো অন্যায় থাকে না সন্তানের কাছে। সন্তান সন্তানই। তুমি সারা জীবন আমার বাবা বাবাই। চলো আমরা ঘরে যাই, চলো। চলো।